This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। মধ্যগ্রামের পর এবার বাগুইআটি কলকাতায় ফের ট্রলি বন্দি দেহ উদ্ধার হলো। মুখে ব্রাউন টেপ মোড়া তরুণীর দেহ উদ্ধার হয়েছে। বাগুইআটির দেশবন্ধু নগরে রাস্তা থেকে ট্রলি বন্দি দেহ উদ্ধার হয়। অনুমান খুন করে ট্রলিতে ভরা হয় তরুণীর দেহ। সিসিটিভি ফুটেজ দেখেই তদন্তে নেমেছে পুলিশ। জলটা পড়ে যায়। ফের ট্রলি বন্দি দেহ উদ্ধার। এবার বাগুইআটিতে এক তরুণীর দেহ পাওয়া গিয়েছে ট্রলির ভেতরে। সিসিটিভি ফুটেজ দেখে তদন্তে নেমেছে পুলিশ। অনুমান করা হচ্ছে অন্য কোথাও খুন করা হয়েছে, তারপর ট্রলি বন্দি দেহ এখানে ফেলা হয়েছে। আরে এর আগেও ট্রলি বন্দি দেহ পাওয়া গিয়েছে। কোথায় কোথায় পাওয়া গিয়েছে আপনাদের সেই ছবি আমরা দেখাচ্ছি। ঘোলাতে এক ব্যবসায়ীর দেহ পাওয়া যায়, তার সঙ্গে সঙ্গে পাওয়া যায় ট্রলি ব্যাগে করে দেহ আসে, আহিরিটলায় নিয়ে আসে মা আর মেয়ে, এবং সেখানকার স্থানীয়রা সন্দেহ হওয়ায় বিষয়টি সামনে আসে। আর নিউ টাউনে ট্রলিবন্দি দেহ পাওয়া যায়। আবারও সুটকেস বন্দি যুবতীর মৃতদেহ উদ্ধার, ঘিরে চাঞ্চল্য ছড়ালো বাগুইআটিতে। এবং একটু দেখাবার চেষ্টা করি, এই বাগুইআটির দেশবন্ধু নগরে এই সংকীর্ণ ড্রেনে অর্থাৎ নিকাশি নালা ড্রেনে কালো রঙের সুটকেস বন্দি যুবতীর মৃতদেহ উদ্ধার এবং মুখে ব্রাউন টেপ লাগানো, এমনটাই কিন্তু পুলিশ সূত্র মারফত আমরা জানতে পেরেছি। সেই দেহটিকে উদ্ধার করেছে বাগুইআটি থানার পুলিশ। আবারও শহরতলির বুকে নৃশংস পৈশাচিক লোভ এবং লালসার শিকার এক 32 থেকে 33 বছরের যুবতী। মৃতদেহ